নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমরা আর একটা নতুন রেসিপি বং কুকিংয়ে নিয়ে চলে এসেছি। আমরা আজকে খাসির মাংসর স্টাইলে আমরা সোয়াবিনটা রান্না করব। দেখতে থাকুন পুরো সোয়াবিনটা কি করে রান্না করছি। এই রান্নাটা আপনারা পুরোটা দেখবেন কি করে রান্না করছি। রান্নাটা এত অপূর্ব হবে, একদম পুরো খাসির মাংসর মতন স্টাইলে রান্নাটা হচ্ছে, আর ওরকমই খেতে লাগবে। রান্নাটা দেখতে থাকুন। কড়াইতে একটু গরম জল বসিয়েছি। কড়াইতে গরম জল দিয়ে আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনগুলো আমি সিদ্ধ বসিয়ে নিলাম। সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিলাম সব। বন্ধুরা, প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। এই যে কড়াই গেছে, সিদ্ধ করা সয়াবিনগুলো আমি চিপড়িয়ে এর থেকে জলটা পুরো বের করে নিচ্ছি। এই সয়াবিনের উপরে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট কুচি, কিছুটা টক দই দিয়ে দিচ্ছি, সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি, অল্প তেল দিয়ে আমি পুরো মেখে নিচ্ছি। এইভাবে মাংস রান্নার স্টাইলে আপনারা এই সোয়াবিনগুলো রান্না করবেন। দারুণ টেস্ট লাগে, কিন্তু একটা অসাধারণ টেস্ট চলে আসবে এর মধ্যে। সহজেই রান্নাটা করা যায়। এই রান্নাটা করতে বেশি সময়ও লাগে না, খাটনিও লাগে না। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ভাজা করা হয়ে গেছে, দেখেন আলুর কালারটা সুন্দর এসছে। আমি এবার তুলে নিচ্ছি। এই স্টাইলে রান্নাটা করবেন, অসাধারণ রান্না হবে। কিন্তু আলু ভাজার মধ্যে যেই তেলটা ছিল, ওই তেলটা দিয়েই আমি তরকারিটা রান্না করব। তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিই। একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা ফোড়নে দিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখেন, পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এটা কষিয়ে নেব। রান্নাটা পুরোটাই দেখবেন বন্ধুরা, কি দিচ্ছি পুরোটাই দেখবেন। এখন বন্ধুরা, আমি খাসির মাংস স্টাইল বলছি। আমি কিছু খাসির মাংস তেল নিয়ে নিয়েছি, চর্বি আর কি, চর্বি জাতীয় তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কষাচ্ছি। আর আমার ছেলে খাসির মাংস এনেছিল আগের দিন, আমি এই চর্বিগুলো একটু রেখে দিয়েছিলাম। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি চিড়ে। আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। কষানোটার মধ্যে আমি তেল ছেড়ে দিয়েছি, এর জন্য আলুগুলোও দিয়ে দিলাম। আমি একটুখানি খাসির মাংসের চর্বিটা দিয়ে দিলাম। ওর থেকেই ভালো তেল ছেড়ে দিয়েছে, ওই তেলেই আমার রান্নাটা ভালো হবে। আমি এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দিচ্ছি এবার 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি। বন্ধুরা দেখেন, সয়াবিনটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি ঘি গরম মশলা দেবো। শাহি গরম মশলা অল্প আমি দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রান্নাটা এইভাবে করবেন, চর্বি না দিলেও হবে, ওইভাবে রান্না করেও খেতে পারবেন। সুন্দর রান্নাটা হয়ে গেছে আমাদের। এবার নামিয়ে ফেলবো। আমি একটা গামলায় নামিয়ে ফেললাম।
দেখেন বন্ধুরা, রান্নাটা কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই রান্নাটা যে যেখান থেকে দেখছেন একটু লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের সঙ্গে থাকবেন। নতুন যারা দেখছেন ভিডিওগুলো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের বং কুকিংকে প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন, যাতে এগিয়ে যেতে পারি, আরও প্রচুর প্রচুর ভিডিও আপনাদের সামনে আনতে পারি। নমস্কার।